হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ইকুয়েশন। মিসেলেনিয়াস 2026-এর প্রিলিমস ক্র্যাক করার জন্য 2018 এর জিএসের পিওয়াইকিউ এর সেশন নিয়ে আমি উপস্থিত হয়েছি। এই সেশনে 2018-তে প্রায় 13 থেকে 15টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল, যার মধ্যে আমি 12টা কোশ্চেনকে বাদ দিয়েছি এবং 1-2টা কোশ্চেনকে রেখেছি, কেননা সেই কোশ্চেনগুলো স্ট্যাটিক জিকের মতো ট্রিট করা যেতে পারে। তাহলে শুরু করা যাক আজকের এই সেশন। প্রথম প্রশ্ন, The concept secularism was incorporated to the preamble of Constitution of India. ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয় 42তম সংশোধনের মাধ্যমে, 44তম সংশোধনের মাধ্যমে, প্রথম সংশোধনের মাধ্যমে না 23তম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে। তাহলে এর উত্তর হচ্ছে অপশন এ, 42তম সংশোধনের মাধ্যমে। 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে 42nd সেকুলার, সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি এই তিনটা শব্দকে প্রিয়াম্বলে অ্যাড করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, The concept social justice is an integral part of the সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ সংবিধানের মৌলিক কর্তব্যের, সংবিধানের মুখপত্র বলতে প্রিয়াম্বল, সংবিধানের 12 নং ধারার মধ্যে, সংবিধানের ধর্মের অধিকারের মধ্যে। তাহলে সামাজিক ন্যায় এই ধারণাটা বা সোশ্যাল জাস্টিস এই ধারণাটা আমরা দেখতে পাই প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশনে। সেখানে শুধু সোশ্যাল জাস্টিসের কথা বলা নেই, সেখানে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস এই তিনটে কথারই উল্লেখ আছে। নেক্সট কোয়েশ্চেন, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই দি সুপ্রিম কোর্ট ইন। সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে অজয় হাসিনা কেস, আর.ডি. শেট্টি কেস, কেশবানন্দ ভারতী কেস, ভালসেমা কেস। খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, প্রায় পরীক্ষায় আসে। এই বেসিক স্ট্রাকচারের ডক্ট্রিনের কথাটা সুপ্রিম কোর্ট 1973-তে কেশবানন্দ ভারতী কেস, অর্থাৎ অপশন সি কেশবানন্দ ভারতী কেসের ক্ষেত্রে বলেছে। অর্থাৎ আর্টিকেল 368-র মাধ্যমে পার্লামেন্টকে যে কোনো সংবিধানের সংশোধনের যে অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকারটা তারা তখনই পালন করতে পারবে যখন তারা বেসিক স্ট্রাকচারকে আনচেঞ্জড রাখবে, অর্থাৎ আমাদের সংবিধানের মূল কাঠামো যাতে চেঞ্জ না হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, দি রাইট টু নো ইজ প্রোটেক্টেড আন্ডার দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন। জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে আর্টিকেল 14, আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ 3, আর্টিকেল 20 ক্লজ 1, আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এ। কোনটাতে? আমরা জানি আর্টিকেল 19 ক্লজ 1 এ, এটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এই রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এতেই রাইট টু নো এই অধিকারটা সংরক্ষিত আছে, অর্থাৎ অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, উইমেন অ্যান্ড চিলড্রেন আর প্রোটেক্টেড আন্ডার দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে আর্টিকেল 15 ক্লজ 3, আর্টিকেল 14 ক্লজ 1, আর্টিকেল 22 ক্লজ 8, আর্টিকেল 15 ক্লজ 1। তাড়াতাড়ি উত্তর করো এটার। তাহলে এর উত্তর হচ্ছে অপশন এ, আর্টিকেল 15 ক্লজ 3। সংবিধানের 15 নং ধারায় বৈষম্য নিষিদ্ধ করা হলেও 15-র 3 নং ধারা অনুযায়ী রাষ্ট্র নারী ও শিশুদের উন্নয়নের জন্য যে কোনো বিশেষ আইন বা ব্যবস্থা গ্রহণ করতে পারে। নেক্সট কোয়েশ্চেন, দি প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড বাই দি। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন মেম্বার্স অফ ইলেকটোরাল কলেজ, নির্বাচনী কলেজিয়ামের দ্বারা, মেম্বার অফ লোকসভার সদস্যদের দ্বারা,
মেম্বার অফ অ্যাসেম্বলিজ, বিধানসভার সদস্যদের দ্বারা, নান অফ দি অ্যাবাভ। অর্থাৎ বলা হচ্ছে এখানে কি শুধু কি লোকসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করে, বা শুধু কি বিধানসভার সদস্যরা করে, না নির্বাচনী কলেজিয়াম করে। নির্বাচনী কলেজিয়ামের মধ্যে লোকসভা, রাজ্যসভা এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এদের ইলেক্টেড মেম্বার্স যারা আছেন, অর্থাৎ এমপি এমএলএরা নট নমিনেটেড, তারাই এই নির্বাচনী কলেজিয়ামের মধ্যে পড়েন। এবং এই নির্বাচিত কলেজিয়াম, মেম্বার্স অফ ইলেকটোরাল কলেজ, এরাই কিন্তু প্রেসিডেন্টকে ইলেক্ট করেন। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। ফার্স্ট, হুইচ কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড হ্যাজ গিভেন আ বেসিক ইনকাম টু দি আনএমপ্লয়েড? পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? তাহলে এটা স্ট্যাটিক জিকের মধ্যে আমি ধরেছি, এটা তখনকার এই 2018-এর একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এর উত্তর হবে অপশন ডি, ফিনল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ইন দি ওয়েস্ট বেঙ্গল অ্যাজ দি ফার্স্ট ট্রান্সজেন্ডার জাজ ইন দি লোক আদালত? পশ্চিমবঙ্গে প্রথম কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয়? তাহলে এই কোয়েশ্চেনটাও কিন্তু সেই সময়ের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা একটা স্ট্যাটিক জিকের কোয়েশ্চেনের মতো ধরা যেতে পারে। তাহলে এর অপশানগুলি হচ্ছে হেমাপত আগরওয়াল, জয়িতা মণ্ডল মাহি, ফেরদৌস নাজ, জয়শ্রী পতি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি, জয়িতা মণ্ডল। জয়িতা মণ্ডলকে 2017 সালে উত্তর দিনাজপুরের একটা লোক আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন। বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট জিএসটি হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হলো? অপশান এ 100তম সংশোধনী, অপশান বি 105তম সংশোধনী, অপশান সি 99th অ্যামেন্ডমেন্ট এবং অপশান ডি 101st অ্যামেন্ডমেন্ট, মানে 101তম সংশোধনী। তাহলে এটার ব্যাপারে আমাদের একটু জানা উচিত। 2016 সালে এই যে জিএসটি এর জন্য অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা, সেটা পাশ করা হয় লোকসভা এবং রাজ্যসভায় 2016 আগস্ট মাসে। এবং 8 সেপ্টেম্বরে আমাদের প্রেসিডেন্ট 8 সেপ্টেম্বর 2016-এই আমাদের প্রেসিডেন্ট এটাতে অ্যাসেন্ট দেন, প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট পাওয়া হয় 8 সেপ্টেম্বরে। এবং 1 জুলাই 2017-এ এটাকে এনফোর্স করা হয়, মানে এটা চালু হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন। অ্যান্টি-ডিফেকশন ল আন্ডার দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এলাবোরেটেড? ভারতীয় সংবিধানে অ্যান্টি-ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? 10ম তফসিল, 9ম তফসিল, 8ম তফসিল, না 7ম তফসিল? এর উত্তর হচ্ছে 10ম তফসিলে অ্যান্টি-ডিফেকশন লকে মেনশন করা হয়েছে। এই 10ম তফসিলটা অ্যাড করা হয়েছিল 52তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যা হয়েছিল 1985-এ। মনে রাখতে হবে ডেটটা। নেক্সট কোয়েশ্চেন। আলেকজান্ডার দি গ্রেট কনকার্স এশিয়া অ্যান্ড মুভস টু ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাঝে মাঝে আসে। গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কত সালে? 563 থেকে 483, 336 থেকে 323, 2500 থেকে 1520, 620? তাহলে এর উত্তরটা হচ্ছে অপশন বি, 336 থেকে 323 BC। এবং এখানে এর থেকেও বেশি ইম্পর্টেন্ট যে তথ্যটা হচ্ছে কি,
326 বিসিতে তিনি ভারতের পাঞ্জাব এলাকায়, তখনকার পাঞ্জাব এলাকায় আসেন এবং সেখানে পোরাস এর সঙ্গে যুদ্ধ করেন এবং পোরাস খুব সাহসিকতার সঙ্গে তার সঙ্গে যুদ্ধ করেছিলেন, যুদ্ধে হেরে গেছিলেন। এই যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল অফ হাইডাসপাস। ব্যাটেল অফ হাইডাসপাস। এবং আলেকজান্ডার পোরাসের সাহসিকতা দেখে তাকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। এই যুদ্ধটা হয়েছিল ঝেলাম নদীর তীরে। তাহলে এই তথ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, দি ব্যাটেল অফ প্লাসি ওয়াজ হেল্ড বিটুইন, পলাশির যুদ্ধ বাধে যাদের মধ্যে তারা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফর, ক্লাইভ এবং সিরাজ, নবাব অফ বেঙ্গল এবং ফ্রেঞ্চ, মুঘলস অ্যান্ড ইংলিশ। তাহলে পলাশির যুদ্ধটা আসলে হয়েছিল 23শে জুন 1757-এ এবং এই যুদ্ধটা হয়েছিল ক্লাইভ ভার্সেস সিরাজ। এই যুদ্ধে সিরাজ পরাজিত হন জগৎ শেঠ, মির্জাফর এদের বিশ্বাসঘাতকতার জন্য। মির্জাফর ছিলেন সিরাজের সেনাপতি। নেক্সট কোয়েশ্চেন, হু কলস ফর ডু অর ডাই, কে ঘোষণা করেন করো অথবা মরো, বা কে ডাক দিয়েছিলেন ডু অর ডাই? মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, লালা লাজপত রায়। এই কোশ্চেনের উত্তর আমরা অনেকেই জানি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাঝে মধ্যেই পরীক্ষায় আসে। তাহলে এর উত্তর হচ্ছে অপশন এ, মহাত্মা গান্ধী। তিনি কবে এটা ডাক দিয়েছিলেন, কখন ডাক দিয়েছিলেন? 1942 সালে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, সেই ভারত ছাড়ো আন্দোলনে মুম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান থেকে 8 আগস্টে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। সেখানেই তিনি এই ডাকটা দিয়েছিলেন, ডু অর ডাই। নেক্সট কোয়েশ্চেন, দি ফার্স্ট ইলেকট্রিক ট্রেন রানস বিটুইন, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে কাদের মধ্যে? বম্বে ভিটি অ্যান্ড কুর্লা, হাওড়া অ্যান্ড ব্যান্ডেল, দিল্লি অ্যান্ড আগ্রা, বম্বে অ্যান্ড মাদ্রাস। তাড়াতাড়ি উত্তর দাও। এর উত্তর হচ্ছে অপশন এ, বম্বে ভিটি অ্যান্ড কুর্লা। 3 ফেব্রুয়ারি 1925-এ বম্বে ভিটি এবং কুর্লার মধ্যে এই ট্রেনটা, এই প্রথম ইলেকট্রিক ট্রেন চলে। নেক্সট কোয়েশ্চেন, সুভাষচন্দ্র বোস ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ কংগ্রেস ইন দ্য ইয়ার, কোন সালে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? 1938, 1933, 1928, 1923। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এসছে কোয়েশ্চেনটা। 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেসের হরিপুরা যে সেশন, আইএনসির হরিপুরা সেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরের বছর 1939-এ তিনি আবার ত্রিপুরা সেশনেও প্রেসিডেন্ট নির্বাচিত হন, কিন্তু মতবিরোধের কারণে তিনি সেই ত্রিপুরি সেশনের প্রেসিডেন্ট পদ থেকে ত্যাগ নেন। তিনি এই ত্রিপুরি সেশনে যার বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি ছিলেন পট্টভি সীতারামাইয়া। পট্টভি সীতারামাইয়া। এবং তিনি সেই সেশনের প্রেসিডেন্ট পদ ছেড়ে চলে যাওয়ার পরে মৌলানা আবুল কালাম আজাদকে সেই সেশনের প্রেসিডেন্ট পদ গ্রহণের জন্য আর্জি করা হয়, কিন্তু তিনি সেই পদ গ্রহণ করেন না। পরে রাজেন্দ্র প্রসাদ কিন্তু প্রেসিডেন্ট হন ত্রিপুরি সেশনের। নেক্সট কোয়েশ্চেন, The 1960 first Paralympic Games were held at, 1960 সালে প্রথম প্যারালিম্পিক গেমস অনুষ্ঠিত হয় রোমে, সুইডেনে, নিউ দিল্লিতে, করাচিতে।
1960 সালে ইটালির রোমে কিন্তু প্রথম এই প্যারালিম্পিক্স গেমটা চালু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, Kathakali is a classical dance drama originated from। ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে ওড়িশা, বেঙ্গল, কেরালা, কর্ণাটকা। তাহলে কথাকলির উৎপত্তি হয়েছে কেরলে। কেরলের আর একটা ক্লাসিক্যাল ড্যান্সের নাম হচ্ছে মোহিনী আট্টম। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, ওয়ান অফ দি ফেমাস ড্যান্সার্স অফ কুচিপুডি ইজ। একজন বিখ্যাত কুচিপুডি নৃত্যশিল্পী হলেন যামিনী রেড্ডি, ভারতী গুপ্ত, দুর্গা দাস, সীতারা দেবী। তাহলে উত্তর হচ্ছে অপশন এ, যামিনী রেড্ডি। স্ট্যাটিক জিকে। নেক্সট কোয়েশ্চেন, গিদ্দা পারহম পারফর্মড বাই উইমেন ডিউরিং ম্যারিজ সেরেমনিজ ইন। গিদ্ধা পারহুম মহিলারা প্রস্তুত করেন বিবাহ উৎসবে যে রাজ্যে তা হলো হিমাচল প্রদেশ, আসাম, মণিপুর, ত্রিপুরা। এর উত্তর হচ্ছে অপশন এ, হিমাচল প্রদেশ। গিদ্দা পারহম এর সম্পর্ক কিন্তু পাঞ্জাবের যে গিদ্দা লোকনৃত্যটা আছে তার সঙ্গে আছে, কিন্তু আঞ্চলিক ভেদে এদের মধ্যে কিছুটা পার্থক্য আছে এই লোকনৃত্যে। আর আগের প্রশ্নটার ক্ষেত্রে এই যে কুচিপুডি, এই কুচিপুডিটা কোন রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম সেটা কিন্তু হোমওয়ার্ক থাকলো। কোন রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম তোমরা বলবে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাড রিটেন শকুন্তলম। শকুন্তলম কে লিখেছিলেন? কৃত্তিবাস ওঝা, বাল্মীকি, কৌটিল্য, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এই শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম এদের লেখক হচ্ছেন কালিদাসা। তিনি একজন সংস্কৃত ভাষার লেখক। তাহলে উত্তরটা হবে নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোয়েশ্চেন, তাহলে শকুন্তলা কে লিখেছে? আমি লিখে দিই এখানে, কালিদাসা। নেক্সট কোয়েশ্চেন, দি ন্যাশনাল স্কুল অফ ড্রামা ওয়াজ সেট আপ ইন দ্য ইয়ার। কোন বছরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? 1955, 1959, 1961, 1962। দি ন্যাশনাল স্কুল অফ ড্রামা 1959 সালে সঙ্গীত নাটক একাডেমি এর মাধ্যমে তৈরি করা হয়েছিল নিউ দিল্লিতে। তাহলে অপশন বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ডেট দি ইন্ডিয়ান মিউজিয়াম ওয়াজ এস্টাবলিশড। কোন তারিখে ভারতীয় মিউজিয়াম, যাকে কলকাতা মিউজিয়াম নামেও আমরা চিনি, প্রতিষ্ঠিত হয়েছে? 16th December 1951, 15th August 1949, 2nd February 1814, 24th February 1857। তাহলে এর কারেক্ট অ্যান্সার হচ্ছে 2nd February 1814। এটা মুখস্থ রাখতে হবে, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ ফেমাস অ্যাজ ফ্লুট ইনস্ট্রুমেন্টালিস্ট। কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? গৌরীশঙ্কর, অপশন বি ইউ শ্রীনিবাসা, অপশন সি পন্নালাল ঘোষ, অপশন ডি খগেন দে। তাহলে এর উত্তর হচ্ছে অপশন সি অমলজ্যোতি ঘোষ, যিনি পান্নালাল ঘোষ নামে অতি পরিচিত। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বাদ্যযন্ত্র হিসেবে বাঁশিকে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ডেট দ্য সঙ্গীত নাটক একাডেমি রেকগনাইজড সত্রিয়া নৃত্য। কত তারিখে সত্রিয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি করে? তাহলে সত্রিয় যে ড্যান্স ফর্মটা, এটা কোথাকার? এই ড্যান্স ফর্মটা হচ্ছে আসামের। এটাও আমাদের ক্লাসিক্যাল ড্যান্স ফর্মের মধ্যে পড়ে। এটা কবে সৃষ্টি হয়েছিল, কবে এটা স্বীকৃতি পেয়েছিল? 30th December 1990, না 15th November 2000, 1st July 2002, 1st July 2003। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি 15th November 2000। তাহলে আমরা যদি দেখি এই 2018 কোশ্চেনটা, এখানে কালচার থেকে অনেক কোশ্চেন এসছে, বুক অ্যান্ড অথর থেকে অনেক কোশ্চেন এসছে, আমরা পরবর্তীতে দেখব।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় 13-14টা কোশ্চেন এসছে। এই ধরনের যদি কোশ্চেন আসে তাহলে আমাদের মনে রাখা দরকার আমাদের এই কালচারাল পার্ট মিসেলেনিয়াসের জন্য। মিসেলেনিয়াসে 23-এর পূর্বে যত বছর ছিল কালচারাল পার্ট, বুক অ্যান্ড অথার, এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে প্রত্যেক বছরই। তাহলে এদিকে জোর দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন। এবং আমি সকল তথ্য নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, কালচারাল পার্টের ভিডিও, স্ট্যাটিক জিকের বিভিন্ন ভিডিও আমি দিব। সো কোনো সেশন যাতে মিস না হয়, প্লিজ সাবস্ক্রাইব টু বেঙ্গলি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। দি ফোক ড্যান্স হিতক ইজ পারফর্মড ইন হুইচ স্টেট? আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? জম্মু অ্যান্ড কাশ্মীর, মণিপুর, মিজোরাম, কেরালা। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে এখানে হিতক বানানটা দেওয়া থাকলেও আসলে বানানটা হচ্ছে হিকট, এটা হচ্ছে আসল বানান। এবার এই যে নৃত্যটা, আঞ্চলিক নৃত্যটা, এটা হয় জম্মু অ্যান্ড কাশ্মীরের। এখানে যুবতীরা দলবদ্ধ হয়ে বিশেষত বসন্ত ঋতুতে বা অন্য সময়ে এই নৃত্যটা পরিবেশন করে। নেক্সট কোয়েশ্চেন। দি অথর অফ দি বুক আনন্দমঠ ইজ আনন্দমঠ বইয়ের লেখক একজন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, নান অফ দি অ্যাবাভ। তাহলে এর উত্তরটা আমরা সকলেই জানি। তাহলে এর উত্তরটা আমি বলে দিচ্ছি, অপশন বি ইন্ডিয়ান। এবং আনন্দমঠের রচয়িতাকে সেটাও আমরা সকলে জানি, কারণ আনন্দমঠের মধ্যে আমাদের জাতীয় সঙ্গীত যেটা ন্যাশনাল সং, সেটা আনন্দমঠ থেকে আমরা নিয়েছি, বন্দে মাতরম। এবং এই আনন্দমঠের তাহলে রাইটারটাকে আমরা খুব সহজেই তাহলে মনে করে নিতে পারবো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন। মহাত্মা গান্ধী হ্যাজ রিটেন হুইচ ওয়ান অফ দি ফলোয়িং বুকস? নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছেন? কনকোয়েস্ট অফ সেলফ, ক্রেসেন্ট মুন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ডিসেন্ট অফ ম্যান। তাহলে এর উত্তর হচ্ছে অপশানে কনকোয়েস্ট অফ সেলফ। ক্রেসেন্ট মুন লিখেছেন রবীন্দ্রনাথ ট্যাগোর। নেক্সট কোয়েশ্চেন। হু হ্যাজ অথার্ড দি বুক এসেজ অন গীতা? তাহলে এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আগেরটাও ইম্পর্টেন্ট ছিল। এসেজ অন গীতা এই কোশ্চেনটা, এই বইটা কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, না মহাত্মা গান্ধী, না আর এন ট্যাগোর, রবীন্দ্রনাথ ঠাকুর, না অরবিন্দ ঘোষ? তাহলে এর উত্তর হচ্ছে অপশন ডি, অরবিন্দ ঘোষ। নেক্সট কোয়েশ্চেন। দি বুক আই ফলো দি মাহাত্মা হ্যাজ বিন রিটেন বাই? আই ফলো দি মাহাত্মা বইটি কে লিখেছেন? প্রভাত কুমার, কে এম মুন্সি, রাজেন্দ্র প্রসাদ, শোভা দে। এর উত্তর হচ্ছে অপশন বি, কে এম মুন্সি। কে এম মুন্সি আই ফলো দি মাহাত্মা এই বইটির অথার। নেক্সট কোয়েশ্চেন। হু হ্যাজ রিটেন দি বুক জুরাসিক পার্ক? জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? তাহলে জুরাসিক পার্ক এর সিনেমা আমরা কিন্তু প্রায় সকলেই দেখে হব। এই সিনেমাটাতে কি ছিল? একটা পার্ক ছিল যেখানে ক্লোন করা কতগুলো ডাইনোসর ছিল, এবং এটা একটা বইয়ের উপর নির্ভর করেই তৈরি সিনেমা। এর উত্তরটা কি হবে? মাইকেল ক্রিকটন, ওয়াল্টার স্কট, রবার্ট লুইস, না ডিএইচ লরেন্স? এর উত্তর হচ্ছে অপশন এ, মাইকেল ক্রিকটন। নেক্সট কোয়েশ্চেন। লং ওয়াক টু ফ্রিডম বুক হ্যাজ বিন রিটেন বাই অ্যান অথর অফ হুইচ অফ দি ফলোয়িং কান্ট্রিজ? কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন? অপশন এ ইন্ডিয়া, ভারত, অপশন বি ফ্রান্স, অপশন সি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অপশন ডি সাউথ আমেরিকা। এই যে বইটা লং ওয়াক টু ফ্রিডম, এই বইটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার আত্মকথা, অটোবায়োগ্রাফি। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি
কি বইটা কোথাকার? বইটা হচ্ছে সাউথ আফ্রিকার। নেক্সট কোয়েশ্চেন, দি রোড অ্যাহেড বুক ইজ অথার্ড বাই, দ্য রোড অ্যাহেড বইটি কে লিখেছেন? পিবি শেলি, জন কিটস, বিল গেটস, না পল রবার্টস? সো দ্য রোড অ্যাহেড এই বইটার রাইটার হচ্ছেন বিল গেটস, অপশন সি। তিনি এই বইটি প্রকাশ করেছিলেন 1995 সালে এবং এই বইটিতে তিনি ভবিষ্যতে যে পার্সোনাল কম্পিউটিং হবে তা নিয়ে পূর্বাভাস দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ রিটেন দি বুক দি রাইটস অফ ম্যান? দি রাইট অফ ম্যান বইটি কে লিখেছেন? প্লেটো, থমাস পেইন, অ্যারিস্টোটল, জন লক? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আবার আসতে পারে। তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি, থমাস পেইন। নেক্সট কোয়েশ্চেন, তাহলে আমরা দেখলাম বুক অ্যান্ড অথার থেকে প্রায় 7 থেকে 8টা কোয়েশ্চেন এসছে 2018 সালে। তাহলে এই কোয়েশ্চেনে বলা হয়েছে তুঙ্গাভদ্রা রিভার ফ্লোজ ইন হুইচ অফ দি ফলোয়িং স্টেটস? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বইছে? আসাম, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড? তাহলে তুঙ্গভদ্রা নদীটা বয়ে চলে আসলে আন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা এই দুটো রাজ্যের মধ্য দিয়ে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি ডায়ালেক্টস আর প্রিভেলিং ইন দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলি উপভাষা প্রচলিত আছে? 60টি উপভাষা, 55টি উপভাষা, 50টি উপভাষা, না 45টি উপভাষা? এর উত্তর হচ্ছে অপশন সি, 50টি উপভাষা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট ইন ইন্ডিয়া ইজ দি মিটিং পয়েন্ট অফ মঙ্গোলয়েডস অ্যান্ড ককেশয়েডস? মঙ্গোলয়েডস এবং ককেশয়েডস এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলে? জম্মু অ্যান্ড কাশ্মীর, আসাম, মধ্যপ্রদেশ, কর্ণাটকা? এই প্রশ্নটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হচ্ছে আসাম। আসামকে বলা হয় মঙ্গোলয়েডস এবং ককেশয়েডস এর মিলন ক্ষেত্র। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ স্টেট দি উদন্তি স্যাংচুয়ারি ইজ সিচুয়েটেড? কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? তাহলে এই উদন্তি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? আসাম, ছত্তিশগড়, কর্ণাটকা, না ওড়িশা? এর উত্তরটা হচ্ছে ছত্তিশগড়, অপশন বি। ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলায় এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত। এখানে মূলত ওয়াইল্ড ওয়াটার বাফেলো এর সংরক্ষণ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, দি সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট, আসাম? এর উত্তর হচ্ছে হরিয়ানার যে গুরুগ্রাম সেখানে সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি অবস্থিত, অর্থাৎ অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ স্টেট দি উলার লেক ইজ সিচুয়েটেড? উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট, জম্মু অ্যান্ড কাশ্মীর? মনে রাখতে হবে এই যে উলার লেক হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক অফ ইন্ডিয়া। এবং এই লেকটি উপস্থিত আছে জম্মু অ্যান্ড কাশ্মীরে, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, দি আন্নামালাই মাউন্টেন ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা, কেরালা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ? আসলে আন্নামালাই যে পর্বতটি আছে সেই পর্বতটা কর্ণাটকা কেরালা এবং তামিলনাড়ু এর বর্ডারে অবস্থিত। তাহলে এই তথ্য অনুযায়ী আমাদের অপশন বিটাই সঠিক উত্তর, কেরালা। নেক্সট কোয়েশ্চেন, দি মাউন্টেন শুশুনিয়া হিলস সিচুয়েটেড ইন হুইচ স্টেট? কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত?
তাহলে এটা কিন্তু আমাদের জানা উচিত, কারণ এটা আমাদেরই রাজ্য ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। পশ্চিমবঙ্গের বাঁকুড়া ডিস্ট্রিক্টে শুশুনিয়া পাহাড় অবস্থিত। তাহলে আজকে আমাদের সেশন এখানেই শেষ। এই ধরনের আরও সেশন পেতে এবং কোনো সেশন মিস না করতে এবং আমাকে মোটিভেট করতে, প্লিজ সাবস্ক্রাইব টু বেঙ্গল ইকুয়েশন অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ।